সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার কাছে আমার অনেক সম্মানিত দর্শকগণ সবচেয়ে বেশি যে প্রশ্ন করে থাকেন সেটি হলো, এই গাছটি এখন রিপোর্টিং করা যাবে কিনা, আবার এই গাছটি প্রুনিং করা যাবে কিনা, কখন প্রুনিং ও রিপোর্টিং করতে হয় ইত্যাদি। তাই ভাবলাম এই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও করি। আমরা যারা বনসাই করে থাকি তারা এই প্রশ্নের সোজা সবটা একটাই উত্তর দিয়ে থাকি, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় প্রুনিং বা রিপোর্টিং করা যায়। তবে এর বাইরেও যেমন অনেক কিছু করা যায়, আবার এই সময়ের মধ্যেও অনেক কিছু নিষেধ রয়েছে। সত্যি কথা বলতে কি, সব গাছের জন্য একই রকম সময় নয়। আপনার গাছের প্রকৃতি, গ্রোথ, সহ্য ক্ষমতা সবকিছু বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমি কিছু গাছের প্রকৃতির উপর ভিত্তি করে প্রুনিং ও পটিং এর বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করব। তার আগে একটা কথা বলে নিই, পটিং, রিপোর্টিং বা প্রুনিং হোক বা না হোক, এই ফেব্রুয়ারি থেকেই আপনার গাছগুলোতে তরল জৈব সার ব্যবহার করবেন। এ বিষয়ে এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি, পারলে দেখে নেবেন। প্রথমে শুরু করি পাকুড় দিয়ে। পাকুড় গাছ সাধারণত ডিসেম্বর থেকে বৃদ্ধি থেমে যায় এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে পাতা ঝরতে শুরু করে এবং মার্চ পর্যন্ত ডরমেন্সি পিরিয়ড চলে, অর্থাৎ এ সময় গাছ ঘুমায়। দেখবেন ডালের আগা এখনো ফুটতে শুরু করেনি। এমত অবস্থায় এটাকে রিপোর্টিং করা যাবে না। এপ্রিল থেকে রিপোর্টিং শুরু করতে পারেন। তবে প্রুনিং এর ব্যাপারে সাবধান, কারণ মে মাসে প্রচণ্ড দাবদাহ শুরু হয়, বাতাসে আর্দ্রতা থাকে না। তাই এপ্রিলে যদি প্রুনিং করা হয় তাহলে পাতা আস্তে আস্তে মে মাস লেগে যাবে এবং মে মাসে যখন কচি পাতা বের হবে তখন যদি প্রখর রোদে পড়ে তবে পাতা ও আগা পুড়ে যাবে, ফলে আর ফুটতে পারবে না। সেক্ষেত্রে আপনার গাছ প্রায় 6 মাস পিছিয়ে যাবে। ভালো হয় তাপদাহ শেষ হয়ে যখন বাতাসে আর্দ্রতা দেখা দিবে তখন প্রুনিং করা। বটগাছের ক্ষেত্রেও তাই। এখন এর ডরমেন্সি পিরিয়ড চলছে, খাদ্য দিলেও গ্রহণ করবে না। সব পাতা ঝরে গিয়ে যখন আগায় নতুন পাতা ফুটতে শুরু করবে তখন থেকে প্রুনিং, রিপোর্টিং সহ সব কিছু করতে পারবেন। বলা যায় এপ্রিল থেকেই এর কাজ শুরু করতে পারবেন। তবে ডালপালা ভালো মতো পুষ্ট না হওয়া পর্যন্ত বট বা পাকুড় কোনোটাই প্রুনিং করবেন না। কচি ডাল প্রুনিং করলে নতুন যে কুশি বের হয় সেগুলো খুব দুর্বল হয়ে বের হয় এবং পর্যাপ্ত কুশি বের হয় না। এবার আসি চায়না বট বা ফাইকাস মাইক্রোকার্পার কথায়। ফেব্রুয়ারির শেষের দিক থেকেই এর ডালের আগা ফুটতে শুরু করেছে। এ সময় নতুন নতুন ডালও বের হতে শুরু করেছে। প্রয়োজন না থাকলে নতুন যে ডাল বের হচ্ছে কচি অবস্থাতেই সেগুলো ভেঙে দিবেন এবং প্রয়োজনীয় ডালগুলো শক্তিশালী করে নেবেন। পারলে এই মার্চ মাসেই পটিং বা রিপোর্টিং করে দিতে পারেন। তবে প্রুনিংয়ের ক্ষেত্রে একটু দেরি করবেন, এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করতে পারেন। মাইক্রোকার্পার গ্রোথ খুব স্লো, তাই সিজনের শুরুতেই প্রুনিং, পটিং একসাথে করে নেওয়া ভালো, কারণ এর পরিপূর্ণতা আসতে প্রায় 3 মাস সময় লেগে যায়। এবং আমি মাইক্রোকার্পা বা চায়না বট বছরে একবারের বেশি প্রুনিং করি না, রিপোর্টিং 2 বার করে থাকি। মাইক্রোকার্পার প্রুনিং পরবর্তী যে পরিচর্যা, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও ফাইকাস প্রজাতির আরও যে সকল গাছ আছে, যেমন ফাইকাস ভাইরেন্স, ফাইকাস রেটুসা, ডুমুর, বেঞ্জামিনা ইত্যাদির প্রকৃতি প্রায় একই রকম। এগুলো থাকলে যদি দেখেন ডালপালা ফুটতে শুরু করেছে তবে এখনই কাজ শুরু করে দিতে পারেন। এবার অন্য প্রজাতির মধ্যে প্রথমে আসি প্রেমনার বিষয়ে। প্রেমনা শীতের শুরুতেই পাতা ঝরতে শুরু করে এবং ডিসেম্বরে পাতা ঝরে শেষ হয়ে যায়। ফেব্রুয়ারি থেকেই এর নতুন ডালপালা, কচি পাতা ফুটতে শুরু করে। এই মার্চে এসে প্রায় দেখবেন পাতায় ভর্তি হয়ে যাচ্ছে।
এই অবস্থায় আপনি প্রুনিং, পটিং যা ইচ্ছা করতে পারবেন। এর আগের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, পারলে দেখে নেবেন। এরপর আসি তেঁতুল গাছের বিষয়ে। তেঁতুল অনেক সেন্সিটিভ একটি গাছ। শীতে পাতা ঝরতে শুরু করে, মার্চ পর্যন্ত চলতে থাকে। এখন এভাবেই থাকবে, তবে পাতা না থাকা অবস্থায় দেখে দেখে অপ্রয়োজনীয় ডালপালা ফেলে দিতে পারেন, কারণ পাতা আসলে এগুলো ভালো মতো দেখতে পাবেন না, তখন সঠিক শেপ দিতে পারবেন না। তবে প্রুনিং থেকে বিরত থাকাই ভালো। আর রিপোর্টিং জুনের আগে একেবারেই না, 2-1 বার বৃষ্টি শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। লক্ষ্য রাখবেন পটিংয়ের সময় অতিরিক্ত গরমও যেন না থাকে। এবার জেড গাছের ব্যাপারে কিছু বলি। এটিরও এখন ডরমেন্সি পিরিয়ড চলছে। এ সময় পানি খুব কম দেবেন। ডরমেন্সি অবস্থায় অর্থাৎ ঘুমন্ত অবস্থায় গাছ বেশি পানি গ্রহণ করতে পারে না, তাই এ সময় পানি বেশি হলে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এপ্রিলের পর থেকে প্রুনিং, পটিং, ডিফলিয়েশন সব করতে পারবেন। জেড গাছের উপর আমার অনেক ভিডিও আছে, আমার প্লে লিস্টে গিয়ে দেখবেন জেড বনসাই নামে একটি প্লে লিস্ট আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও তমাল, বৈচি, শেওড়া, ফুকেনটি এগুলোর বৈশিষ্ট্য অনেকটা তেঁতুলের মতোই, তাই এপ্রিলের পর আর্দ্র আবহাওয়া দেখে প্রুনিং, পটিং করবেন। আসলে আমরা যত যাই বলি, আপনার নিজস্ব অভিজ্ঞতাই এর মূল। গাছের বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করবেন। যেগুলো কষ্ট সহিষ্ণু গাছ, সেগুলোর ক্ষেত্রে সময় এদিক সেদিক হলে তেমন কিছু যায় আসে না, তবে সেন্সিটিভ গাছের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।